বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এখন পাওয়ার হাউস হচ্ছে চরমোনাই। তো এই প্রতিবেদনও কিন্তু একটা নিউজ হয়েছিল। এর পেছনের কারণটা কি আপনারা জানেন? বাংলাদেশের যে এখন সিচুয়েশান, আমরা যদি পলিটিক্যাল পার্টি হিসাবে দলগুলোকে সামনে আনি, 1 নম্বরে রাখতে হবে হচ্ছে বিএনপিকে, 2 নম্বরে জামাত ইসলামে, 3 নম্বরে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান। তো এই কারণে বাংলাদেশে হচ্ছে যে সাংবাদিক তিনি কিন্তু একটা প্রতিবেদন লিখছেন এবং হচ্ছে একটা নিউজ হয়েছে যে বাংলাদেশে রাজনীতিতে পাওয়ার হাউস হচ্ছে চরমোনাই। তো উনি বেশ কিছু বিষয় অর্থাৎ সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, সারা বাংলাদেশে তাদের যে একটা অবস্থান সেটা কিন্তু তিনি তুলে ধরেছেন। সেই সাথে তিনি যেটা বোঝাতে চাইছেন যে তাদের হিউজ পরিমাণে কর্মী সমর্থন আছে, বাট এই যে তাদের হিউজ পরিমাণে কর্মী সমর্থনগুলোকে যদি হচ্ছে কাজে লাগানো হয় এবং কর্মী মানে উন্নীত করে হচ্ছে সমাজে হচ্ছে তাদেরকে কাজে লাগানো হয়, তাহলে হচ্ছে বাংলাদেশে পাওয়ার হাউস তো হবেই এবং বিশাল একটা অবস্থান নিয়ে তারা হচ্ছে মাঠে সক্রিয় হবে। তো সেই কারণে সাংবাদিক ভাই বলছেন বাংলাদেশের রাজনীতিতে পাওয়ার হাউস হচ্ছে পীর সাহেব চরমোনাই, অর্থাৎ তাদের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাত পাকা। তো বাংলাদেশের রাজনীতিতে যেহেতু পাওয়ার হাউস চরমোনাই পীর সাহেব মানে সংবাদ হচ্ছে হয়েছে, তো এতটা সত্ত্বে যেই বিষয়গুলো সামনে আনা হয়েছে পীর সাহেব চরমোনাই আশা করি এই বিষয়গুলোকে সামনে রেখে তিনি বাংলাদেশে একটা বিশাল একটা অবস্থান তারা মানে আগামী নির্বাচনের আগেই নিয়ে নিবে, সেটা আশা করতেই পারি। ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন। তো এই বিষয় সংক্রান্ত আপনার মন্তব্য জানাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।